একে একে প্রদীপে আগুনের পরশমণি ছোঁয়াচ্ছেন মাননীয় মন্ত্রী শ্রীযুক্তা বীরবাহা হাঁসদা, শ্রীমতী চিন্ময়ী মারান্ডি, শ্রী সুনীল আগরওয়াল, শ্রী ত্রিদীপ চট্টোপাধ্যায়, শ্রী নির্মাল্য মুখোপাধ্যায়, শ্রী প্রসূন ভৌমিক, ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষকে আমরা অনুরোধ করব অনুগ্রহ করে তিনিও প্রদীপে আগুনের পরশমণি ছোঁয়ান। শ্রীযুক্তা কবিতা ঘোষ, শ্রী গোবিন্দ দত্ত প্রদীপের দিকে এগিয়ে যাচ্ছেন, শ্রী প্রসূন ভৌমিক, শ্রীমতী চিন্ময়ী মারান্ডি বিভূতিভূষণের দুটি উপন্যাস দুটো এবং পত্রিকা পাঠ সহ মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসুর নির্দেশনায়, কিন্তু তার আগে তারই নির্দেশনায় প্রস্তুত দুটি গ্রন্থ, যে গ্রন্থের নিবেদন অংশও রচনা করেছেন তিনি। যে আজকের ডেটে যে আপনি বললেন যে কতটা জঙ্গলমহলের জন্য এই সাহিত্য উৎসব গুরুত্ব রাখে? আমার তো মনে হয় সাহিত্য একটা মাইনরিটি আর্ট। সবার জন্য সাহিত্য, সবাই তো নিশ্চয়ই সাহিত্য করেন না, সবাই সাহিত্য পড়েনও না। আর মানুষের দৈনন্দিন প্রয়োজনে সাহিত্য কী কাজে লাগে সেটা যে সাহিত্য পড়েন বা যে সাহিত্য লেখেন তারা বলতে পারবেন। আমি মনে করি যে মানুষের কাজে সাহিত্য জীবনে কাজে লাগে, এবং আমার মুখ্যমন্ত্রী মনে করেন যে সাহিত্য বা শিল্প চারদিকে ছড়িয়ে দেওয়া উচিত। যে দূরের যে মানুষ, তিনি এই জঙ্গলমহল হোক বা অন্যান্য জনজাতি বা অন্যান্য যে ভাষা, আমাদের তো পশ্চিমবঙ্গে প্রচুর ভাষা আছে, এই প্রত্যেকটা ভাষায় যে সাহিত্য তৈরি হচ্ছে সেগুলোকে আমাদের তুলে আনা দরকার। আপনারা দেখবেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং তার চেষ্টায় আমাদের উচ্চশিক্ষা দপ্তর এই ধ্রুপদী ভাষা হোক বাংলা, এই মর্মে একটা বিরাট গবেষণাপত্র দিল্লিতে জমা দিয়েছিল, এবং অবশেষে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে। এবং আজকে দেখা গেল এখানে বাংলার পাশাপাশি যে জঙ্গলমহলের যে মূল দুটি ভাষা সাঁওতালি এবং কুর্মিকেও সমান মর্যাদা আমি মনে করি বাংলা, সাঁওতালি, কুর্মি সমস্ত ভাষা, তা এগুলো ভাষা, মানুষের প্রকাশ। এগুলো আমি মনে করি সবাইকে সমভাবে গুরুত্ব দেওয়া উচিত। এবং কুর্মি ভাষার যারা সাহিত্যিক আছে, সাঁওতালি ভাষার বলচিকি লিপিতে লেখা যে সাহিত্যিক আছে, তাদেরকে আমরা তুলে ধরতে চাই এই জঙ্গলমহল উৎসবের মধ্যে।